আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল আপনাদের সামনে আজকে যে মাপটা নিয়ে আসলাম, সেটেলমেন্ট সার্ভেয়ার আব্দুল কুদ্দুস মণ্ডল, এই আমার নাম। দেখতেছেন যে আমার সার্টিফিকেট নম্বর, আর এখানে দেখতেছেন আমার বাসার যে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে। তো যাই হোক, আজকের তারিখটা যে দেখতেছেন 26/7/2024 শুক্রবার। আজ ফজর নামাজ পর আমি জমিটা মাপতে যাই। আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে জমিটা মাপতে। কিভাবে মাপলাম সেই জিনিসটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। প্রথমে আমাকে বলা হলো যে 11 কাঠা জমি বের করতে হবে। এখানে অনেক জমি আছে, 23 কাঠা জমি আছে। 23 কাঠা জমির থেকে আমাকে 11 কাঠা জমি বের করতে হবে। তো শুরুতে আমাকে কি করতে হবে, যা করতে হবে আমি তাই করেছি। এখানে প্রথমে আমাকে মাপ নিতে হবে আমি কত ফিট যেতে পারবো 11 কাঠা বরাবর। তো শুরুতে আমাকে কত বর্গ ফিট সেটাই কিন্তু আমাকে নিতে হবে। 11 গুণন 720, যখন আমি গুণন করব তখন 7920 শিফট বা বর্গ ফিট হবে। এই 7920 বর্গ ফিটকে যখন আমি লিখে নিলাম, এখানে আমার কতটুক লম্বা বরাবর যেতে হবে, যেহেতু পাশ সীমিত কিন্তু লম্বা অনেক আছে, 23 কাঠা জমি আছে। তো আমি প্রথমে একটি বাহু মেপে নেই, সেটা হলো 89 ফিট পাইলাম। এই 89 ফিট যখন পাওয়ার পরে শুরুতে আমি এটাকে মোটামুটি একটা রাফ করার জন্য, তখন আমার এই মূল যে বর্গ ফিট আছে সেই মূল বর্গ ফিটের সাথে আমি 89 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে দেখা যাবে এখানে 80 বা 86 বা 88 যাই হোক, ওই পরিমাণ এই বাহু থেকে এই পরিমাণ আমি অগ্রসর হব, এবং কি বিপরীত বাহু আমি ওই পরিমাণ অগ্রসর হওয়ার পরে আমি এই থেকে এখানে পাশ মাপটা দিব। যেহেতু পাশ সমান না হওয়ার কারণে আমাকে এইভাবেই কাজটা করতে হবে। তখন আমি দেখলাম যে এখানে 86 বা 88 ফিট যাওয়ার পরে আমার 11 কাঠা জমি মোটামুটি হয়ে যায়। তখন আমি ওই পরিমাণ অগ্রসর হওয়ার পরে আমি এখানে একটা পাশ মাপ দেব। মাপ দেওয়ার পরে দেখা গেল আমি পেলাম 91 ফিট। এখন আমি এই 91 ফিট আর এখানে 89 ফিট দুটাকে আমি গড় করব। গড় করার পরে দাঁড়ালো এখানে আমার 90 ফিট। এই 90 ফিট, 91 আর 89 দুইটা গড় করার পরে 90 ফিট। এখন আমি এই 90 ফিট টোটাল যে আমার যে বর্গ ফিট 7920, এই 7920 বর্গ ফিটকে আমি যদি 90 ফিট দিয়ে ভাগ দিই, তখন কিন্তু আমার এই দৈর্ঘ্যটা চলে আসবে 11 কাঠা বরাবর। তো 11 কাঠা বরাবর যখন চলে আসলো, দেখলাম আমার 88 ফিট হয়ে যায়। তখন আমার এদিকেও 88 নিতে হবে, এখানেও 88 নিতে হবে। আমার এখানে 11 কাঠা জমি পুরা হবে। তাহলে আমি কেন এখানে 90 নিলাম আর নিচে 86 নিলাম? কারণটা হলো এই জমিটা অনেক অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলকে সোজা করার জন্য 90 ডিগ্রি কোণ বিশিষ্ট করার জন্য আমি এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করলাম। করে পরে দেখা গেল যে এই 90 ফিট এখানে প্রয়োজন, আর এখানে 86 হইলেই আমার 90 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা আয়ত্তের ক্ষেত্রের মতো হয়ে যায় আর কি। তো তাই আমি করেছি। এখন যেহেতু আমি দুটি বাহুর গড় নিয়েছি 91 এবং 89-এর গড় হলো 90, তো এখন এই 90 এবং 86 দুটির গড় হলো 88। তো 90 গুণন 88 সমান 7920। আমি আমার যে 11 কাঠার দরকার সেই 11 কাঠা আমি পেয়ে গেলাম। 720 ভাগ দিয়ে এটা প্রমাণ করে দিলাম যে 11 কাঠা। 11 কাঠাকে যদি আমি শতাংশে রূপান্তর করতে চাই, সেটা আমি করতে পারি। এই 7920 যে বর্গফিট পেয়েছি সেটাকে 435.6 দিয়ে যখন ভাগ দেব, 18.18 ডিসিমাল বা শতাংশ হবে। এই 18.18কে যদি 100 দিয়ে গুণ দেই তাহলে 1818 অর্ধাংশ হবে। সেটা আমি বাংলায় সকলের সুবিধার্থে বোঝার জন্য লিখে দিলাম। দেখেন, 11 কাঠা অবলিক 18.18 শতাংশ অবলিক 1818 অযুতাংশ। সেটা কিভাবে? 8 ফিট রাস্তা সহ মাপা হলো। তারিখ হলো 26/7/2024। এখানে আমার ছিলমোহর দেখতেছেন, আমার এই প্যাডের ভিতরে আমি ছিল মেরে দিলাম। তার মানে কি আমি শিওর
এখানে 11 কাঠা জমি আছে। 26/7/2024 শুক্রবার আজ সকাল 7টায় এই জমিটা মাপা হয়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। এটা আসলে একেবারে বাস্তব সরজমিনে মাপলাম। যদি ভালো আপনাদের কাছে ভালো মনে হয় আমার ইউটিউবে এটা ভিডিওটা দিব, হয়তো এই নেট থাকার কারণে হয়তো ছাড়তে পারতেছি না। তো কাল বা পরশু বা যখন আমি নেট পাই তখন ছাড়বো। তো আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন যে কিভাবে সহজভাবে জমি মাপতে হয়, মাপার যে কৌশল। যদি আপনি একবার না বোঝেন ভিডিওটা আবার টেনে আবার দেখে নেবেন, অবশ্যই এখান থেকে আপনি এই সুফল পাবেন, আমি আশাবাদী আপনাদের সকলের প্রতি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকুন। আমার নিত্য এরকম অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো যত আপনার পেয়ে আপনি কিন্তু আমার এই ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকেও শিখতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।